রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সয়াবিন দিয়ে পনিরের কারি। তার জন্য আমি এখানে 10 টাকাওয়ালা সয়াবিনের প্যাকেটের হাফটা নিয়েছি, আর পনির এইটুকু নিয়েছি, আর এপাশে দুটো আলুকে আমি এইভাবে কেটে রেখেছি। যেহেতু একজন তরকারিটা খাবে সেই কারণে আমি কম কম নিয়েছি। তাহলে দেখেই আমি সয়াবিন দিয়ে পনিরের কারি কিভাবে রান্না করি। এবার পনিরটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়া বসিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব, অল্প একটু নুন দিয়ে দেব। এবার ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব আর আলু দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। আবার আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আমি যে আলু সেদ্ধ করেছিলাম তার মধ্যে থেকে আমি 4টে আলু রেখে দেব, বাদবাকিগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার ওর মধ্যে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নেব। এবার ওই তেলে সয়াবিনগুলো ভেজে নেব। ওগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দেব, দিয়ে কারি পাতাগুলোকে হালকা ভেজে নেব। কারি পাতাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব। হালকা ভেজে নেব আদাটাকে। আর দিয়ে দেবো কয়েকটা মশলা। তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি আগে থেকে একটা ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর দিয়ে দেব 25 গ্রাম পোস্ত, আর কয়েকটা কাজু বাদামকে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি, আর যেই 4টে আলু আমি রেখেছিলাম ওটাকে থিতিয়ে নিয়েছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এতে যে কারিটা আমি তৈরি করতেছি ওটা খুব গাঢ় হবে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার ভেজে রাখা আলু, পনির আর সয়াবিন দিয়ে দেব, দিয়ে ওগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। আমার এই সয়াবিন দিয়ে পনিরের কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো চিনি। আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করছি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা বা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নেব, দিয়ে তারপর নামিয়ে দেব। আমি একটু বাড়না দেখেই নামাচ্ছি, আপনারা যে যেরকম খাবেন তেমন নামাবেন। আমার সয়াবিন দিয়ে পনিরের কারি তৈরি। এবার আমি নামিয়ে দেব। নামানো হয়ে গেছে। এটি আপনারা পোলাও ভাতের সঙ্গে কিংবা শুধু ভাতের সঙ্গেও খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।